আমি সেই সুতো তোমায় বেঁধে রাখতে চাই যে সুতো কখনোই ছিঁড়ে যায় না। তোমায় আমার করে পেতে আমি গর্ব এক অনন্য ইতিহাস। এত সব প্রতিশ্রুতি ভেঙেও তুমি হয়ে গেলে অন্য কারো। প্রতিষ্ঠিত হওয়ার বায়না দেখিয়ে তুমি প্রতিষ্ঠিত কারো হাত ধরে আমায় করলে সর্বনিঃস্ব। কি অদ্ভুত এই শহর, ভালোবাসার প্রতিদানে সবাই শূন্য করে ছেড়ে চলে যায়। নানান ছন্দে এমনই গল্প রোজা আর বেলালের বহুদিনের ভালোবাসার সমাপ্তি চিঠি। নারী তুমি ছলনাময়ী, স্বার্থের শহরে তুমি ভালোবাসা বিক্রি করে দিতে অনীহা প্রকাশ করো না। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান সম্প্রতি বিয়ে করে আলোচনায় এসেছেন। তাদের এই মহিমান্বিত সমীক্ষণে আলোচনায় আসে তার স্ত্রী রোজার সাবেক প্রেমিক বরিশালের ফয়েজ বেলালের সম্পর্কের। অবশ্য এ নিয়ে মুখ খুলেছেন ফয়েজ বেলাল। অভিনেত্রী মিথিলা ছেড়ে চলে যাওয়ার পর সবার ভালোবাসা সিক্ত থাকা জনপ্রিয় মানুষটি কি নায়ক হতে গিয়ে ভিলেনের কাতারে চলে গেছেন, সেটা নিয়েই নানান মহলে হচ্ছে নানান আলোচনা। যদিও বেলাল বলেছিলেন তাদের সম্পর্ক বিচ্ছেদের পিছনে রয়েছে তাহসানের হাত। আমাদের সাথে 3 মাসে 3.5 মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে, মানে ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আবার অন্যদিকে এসব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ফায়েজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রোজার ছোট ভাই উৎস আহমেদ। গত 8 জানুয়ারি ফায়েজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগ মিথ্যাচার বলে দাবি করেন তিনি। রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছে সেটি পুরোপুরি মিথ্যা দাবি করে উৎস লিখেছেন, আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলালের সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপের পর আপু যোগাযোগ রাখেনি, কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতেই হবে বলে আমিই যোগাযোগ রাখি। যদিও এ নিয়ে মুখ খুলেননি রোজা আহমেদ। এদিকে সব আলোচনার সমালোচনা উপেক্ষা করে বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন এই নবদম্পতি। গত 7 জানুয়ারি সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সে বিমানে মালদ্বীপে গেছেন তাহসান রোজা। সূর্যময় দ্বীপ রাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এই দম্পতি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।